আজকে আমি যাবো দীঘা, তাও আবার পুরো ফ্রিতে। গাড়ি ভাড়া, টাকা পয়সা এসব কিছুরই দরকার নেই। তো কীভাবে যাবো সেটা যদি জানতে চাও তোমরা ভিডিও পুরো লাস্ট অবধি দেখতে থাকো। তো আমার নাম সোমনাথ, তোমাদের কুসুম ইউটিউব চ্যানেল। তো সবাইকে একটা নতুন ভিডিওতে সুস্বাগতম। তো এখন আমি আছি বাগানে, আর আমার পেছনে দেখতে পাচ্ছি একটা গরু আছে। আর সবচেয়ে বড় গরু হলো এই যে আমার ক্যামেরাম্যান। কতবার ধরে একটা ভিডিও শ্যুট করছে, তারপর একটা ভিডিও বানাতে পারলো। আর এই দেখো আচার খাচ্ছে আর ভিডিও বানাচ্ছে, কিছু বলার নেই একে। আর এ ভাই তো ভাই তখন থেকে ডিস্টার্ব করেই যাচ্ছে। লে ভাই তোকেও ক্যামেরায় নিয়ে নিয়েছি, কিছু বল, কিছু বল। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তো চলো এখন যাওয়া যাক। A few moments later. দেখো কীরকম আচার খাচ্ছে, ঠিক আছে? তখন থেকে এভাবে আচার খাচ্ছে। এখন সে ম্যাডাম বললো এই গাছে কটা পেয়ারা ধরেছে ওইখানটাতে, দেখতে পাচ্ছ নাকি জানি না। ওই পেয়ারাগুলোকে আমাকে এখন পেড়ে দিতে হবে, তারপর আমি দিয়ে দিতে পারবো, ঠিক আছে? তো চলো এই পেয়ারাগুলো এখন পারি আমি। আমার বড় মশাই এখন আমার জন্য পেয়ারা পেড়ে দিচ্ছে। এই দেখো এখন এই দুটো পেয়ারা পেড়েছি, এগুলো খাওয়ার জন্য কীরকম হচ্ছে দেখো, এগুলো খাও কি। তারপর আমরা দীঘা যাওয়ার জন্য রওনা দিয়ে দিলাম। আর আমরা এই গাড়ির মধ্যে আছি মোট 4 জন, যে গাড়িতে আছে সে আর আমরা 3 বন্ধু। আর এই সুন্দর সকালের উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম দীঘার কাছাকাছি। তারপরে দীঘা যাওয়ার পথে দেখলাম একটা ছোট্ট সুন্দর নদী, তাই তোমাদেরকে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। আর এই নদীর নামটা কি আমি তো জানি না, তোমরা যদি জেনে থাকো কমেন্ট সেকশনে অবশ্যই বলে যাবে। আর বৃষ্টির কারণে এই ছোট নদীতে অনেকটা জল বেড়ে গেছে। ছোট নদীটাকে দেখতে দেখতে কখন যে আমরা বিশ্ব বাংলা গেটের সামনে চলে এলাম বুঝতে পারিনি। আর এই গেটটা দেখতে অনেক সুন্দর লাগে, এটা দীঘা যাওয়ার পথে পড়ে, সেটা তো সবাই জানো। আর এই গেটটা অনেক বিশালও। কিছুটা পথ আসার পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম দীঘাতে। আর দীঘাতে এসে দেখলাম এই সুন্দর আকাশটা আর এই সমুদ্র। এটা দেখার পর দেখলাম এই সাইডে দুর্গা ঠাকুরের প্যান্ডেল হচ্ছে, আর রাস্তা রাস্তায় এইভাবে গেট তৈরি হচ্ছে। আর এই দেখছো সাদা গাড়িটা, এটাও আমাদের সাথে এসেছে। তো আমরা সবাই এখন গাড়ি থেকে নেমে পড়ছি, আর এখন আমরা সবাই মিলে যাচ্ছি সমুদ্রের পাড়ে একটু ঘোরার জন্য। আগের দিকে আমার সব বন্ধুরা আছে আর আমি পিছনে। এখন দেখো দীঘাতে যারা মাছ ধরতে যায় তাদের জালগুলো কিভাবে শুকাতে দিয়েছে। এখন দেখো দীঘার পাড়ে ছোট একটা নৌকা রাখা আছে, তাই তোমাদেরকে সেটা দেখিয়ে দিলাম। আর আমি বলেছিলাম না আমরা 4 জন যাচ্ছি, আমরা 4 জন আসেনি, আমাদের আগে কমসে কম আরো 10 লোক এসেছে। আর ওরা সবাই বসে বসে দীঘার সৌন্দর্যের মজা নিচ্ছে। তারপর আমরা দীঘার পাড় থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে মজা লাগছিল না, তাই নেমে পড়লাম সমুদ্রের মধ্যে। এখন এবার দেখো এই সমুদ্রের ভিউটা দেখতে পুরো উপই লাগছে। আর সত্যি কথা বলতে না, এই সমুদ্রের জলটা দেখে আমাকে এক্ষুনি স্নান করতে ইচ্ছা করছে, কিন্তু একটু দেরি করে স্নান করতে হবে, আমাদের একটু ছোট কাজ আছে। আর দীঘাতে এসেছি, আর দীঘার বালিয়ে নাম না লিখলে হয়, তাই একটা লাভ করে দিলাম, তার মধ্যে এস লিখে দিলাম, একটা ডট আর একটা এস লিখে দিলাম। তোমরা কি জানো আমি কার নাম লিখলাম? তোমরা যদি জেনে থাকো কমেন্ট সেকশনে অবশ্যই বলে যাবে। আর দীঘার সুন্দর জলে সেটা মুছে দিয়ে চলে গেল। তারপর আমরা দীঘার পাড় থেকে সবাই চলে এলাম এই জগন্নাথ মন্দিরের সামনে। এখন দেখো এই জগন্নাথ মন্দিরটা কত সুন্দর করে বানাচ্ছে, আর এই জগন্নাথ মন্দিরের গেটটা দেখো আরো সুন্দর লাগছে। এখনো জগন্নাথ মন্দিরের কাজ চলছে, হয়তো কোনদিন ওপেনিং হবে, তখন আমি এবার আসার চেষ্টা করব। তারপর আমরা চলে এলাম গাড়ির কাছে, আমাদেরকে এই গাড়িটা এখন খালি করতে হবে। আর দেখতে পাচ্ছি উপর থেকে যেগুলো ফেলাচ্ছে এর নাম হলো কাপস্টোন, আর হিটটার ওয়েট হলো 50 কেজি করে। তো আমাদের গাড়ি খালি হয়ে গেছে, এখন আমরা আছি দীঘাতে স্নান করার জন্য। তো এখন বাজে প্রায় 1:30টা, আর এখন দেখো দীঘাতে কত লোক স্নান করছে, এটা দেখে আমারও মন মানছে না, তাই আমরা দেরি না করে আমরা এখন যাচ্ছি স্নান করার জন্য। এখন দেখো সমুদ্রের পাড়ে কিছু ঘোড়া বাঁধা আছে, এগুলা ভাড়াই দেওয়া হয়, এগুলোর মধ্যে আমরা চেপে ঘুরতে পারবে কিছু টাকা দিয়ে। আর এই জলটা দেখে আমার আর তস হয়েছে না, তাই আমি দীঘার মধ্যে নেমে পড়ছি স্নান করার জন্য। আর আমি ফোনটা নিয়ে নামবো না, কারণ আমার ফোনটা ওয়াটারপ্রুফ নয়, আর একবার জলে পড়লে পুরো শেষ হয়ে যাবে, তাই ফোনটা আমাকে পাড়ে রেখে নামতে হবে, ঠিক আছে? আর এই দীঘা জলটা অনেক ঠান্ডা ছিল, তো সবাই বন্ধু মিলে অনেক মজা করলাম। আর যে ফটো তুলছিল তাকে বললাম দাদা ছোট ভিডিও বানিয়ে দাও, সেই ভিডিওটা বানিয়ে দিল। তো দীঘাতে স্নান করা আমাদের কমপ্লিট। আর ব্যাগে করে আমি জামা প্যান্ট এনেছিলাম, সেই জামা প্যান্টগুলো এখন আমি পরে নিয়েছি। তো স্নান করা তো হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হোটেলে দুপুরের খাবার জন্য, সেই যা সকালে খেয়ে এসেছিলাম। তারপর যাবার পথে দেখলাম এখানে কিছু একটা শুটিং চলছে, কিছুক্ষণ পর জানতে পারলাম এখানে বাংলা সিরিয়ালের শুটিং চলছে। প্রথমবার দেখলাম এভাবে বাংলা সিরিয়ালের শুটিং হতে। তারপর চলে এলাম আমরা একটা দাদুর দোকানে চা খাবার জন্য। এখান থেকে আমরা অর্ডার দিয়ে দিলাম দীঘার স্পেশাল চা। তারপর দাদু আমাদেরকে গরম গরম চা বানিয়ে দিল, আর সত্যি বলতে চাটা খেতে না দারুণ ছিল। এখন দেখো আমার এই বন্ধুরাকে সারা দীঘাতে এভাবে খালি গায়ে ঘুরছে, আর কোনো লজ্জা টজ্জা কিছুই নেই। তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম হোটেলে খাবার উদ্দেশ্যে। তারপরে ঘর যাওয়ার পথে একটা হোটেলে ঢুকে পড়লাম, এখান থেকে আমরা সবজি ভাত অর্ডার দিয়ে দিলাম। 60 টাকায় পুরো ফুল প্লেট সবজি ভাত খেয়ে নিয়ে এখন আমরা যাচ্ছি বাড়ি। আর তোমাদেরকে বলেছিলাম ফ্রি দীঘা ট্যুর করলাম, তো আমরা এসেছিলাম কাজে, তাই ফ্রি দীঘা ট্যুরও হয়ে গেল, আর কাজও হলো আর পয়সাও পেলাম। তো আজকে ভিডিওটা এইটুকু, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কোন নেক্সট ভিডিওতে।